দুইজন ব্রিগেডিয়ার হাকিমকে জিজ্ঞেস করছিলাম, হোয়াট ইজ ব্রিগেড কমান্ডার, আপনি কেন ঢুকেন নাই? ক্ষিপ্ত হইয়া উনি মানে যেটা বলছেন ওয়াকারের জন্য করতে পারি নাই। মোবাইল ফোন এনে বলতেছে এই আপা বলছে, আপা বলছে। এখন মনে করেন এই ওয়াকারকেই কমিশন ডাকতে চায় নাই, ওই অধ্যাপক শরীফ সাহেব প্রেশারাইজ করে যেন ওয়াকারকে নিয়ে গেছিলেন কমিশনে স্টেটমেন্ট দেওয়ার জন্য। এবং ওয়াকার স্টেটমেন্ট সেনাবাহিনী জেনারেল জাহাঙ্গীরের কাছে যে স্টেটমেন্ট দিছে, এই স্টেটমেন্টের সাথে বর্তমানে এই স্টেটমেন্ট মিলবে না। জেনারেল জাহাঙ্গীরের কাছে স্টেটমেন্ট দিছে যে বিডিআর যাতে বিডিআর এলাকা পিলখানা থেকে বেরিয়ে রাস্তার এই পারে না আসে, এই জন্য সেনাবাহিনীকে নিয়োগ করা হয়েছে। এই ধরনের স্টেটমেন্ট সে জেনারেল জাহাঙ্গীরকে দিছে। এখন জেনারেল জাহাঙ্গীর তৎকালীন মইনু আহমেদের কোর্সমেট, উনি মইনু আহমদকে রক্ষা করে যতখানি করা যায় ওইভাবেই তিনি তদন্ত করছেন। এবং উনি তদন্ত করে আসলে আমি জানি না, দোষ তো বলেছে মইনু আহমেদ, দোষ হয়েছে হাকিমের, কেন করে নাই। দোষ হয়েছে রেদা নূর, কেন অপারেশনের ভিতরে ঢুকে নাই। রেদা নূরের জন্য র্যাব ঢুকতে পারে নাই। এখন সেটা সেই চাপটা শেষ। এখন যখন স্বাধীন কমিশন হয়েছে, এখন সরকার দায়িত্ব এটা প্রকাশ করতেছে না, গরমেশি করতেছে। ডক্টর ইউনূস সরকার দেখেন বহু স্কোপ ছিল অকারের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য, নিলে আজকে এই বিতর্কিত সমস্যাগুলো পড়তে হইতো না। একমাত্র ওয়াকারের জন্য পুরো সেনাবাহিনী বিতর্কে আপা। আমি তো রাস্তাঘাটে হাঁটি, আমি নিজে পরিচয় চিনে আমারে, বা আমার সাথে অন্যান্য মেজর সাহেবরা থাকেন, কর্নেল সাহেবের পরিচয় আমি করাই দিই না। এমন একটা নির্লজ্জ অবস্থা আমরা পড়ে গেছি। মোস্তাফিজ তো বলছে, আমিও বলছি, আমাদের গোয়েন্দা সংস্থা যে যাই বলুক ওই গাড়ির শব্দ হর্ন শোনার দরকার নাই, হাতির খুনি বাংলাদেশেই আছে। আবার নতুন ন্যারেটিভ বাইরে চলে গেছে ইন্ডিয়া, বাজে কথাগুলি। জুলকারনাইন সাহেব কেমনে জানলো যে ভারত পারে চলে গেল, গুয়াহাটিতে চলে গেল, তাকে তথ্য না দিলে? মিসগাইড করা হয়েছে সবাইকে যাতে সে ওদিকে চলে যায়। জুলকারনাইন সাহেব কিভাবে জানলো? খুনির সাথে যোগাযোগ আছে, তা জুলকারনাইনের নাম থাকবে ওই অপরাধীদের মধ্যে। দেখি তদন্ত কর্মা কেন নাই, আমি জিজ্ঞেস করবো দেখি। সে মিথ্যা তথ্য প্রকাশ করছে, অথবা ডিজেফাই হয়ে আসে, যেটা বদনাম আসতেছে সরকার ওয়াকারের তথ্য বা তাত্ত্বিক বা মানে সহযোগিতা করে। মিথ্যা আমাদেরকে মিথ্যাভাবে এই যে নতুন করে নাটক সাজানো হচ্ছে, এর মধ্যে অবশ্যই গোয়েন্দা জড়িত আছে, এগুলি সব বেরোবে। কিন্তু লজ্জা হলো কি, আমরা এখনো বুঝতে পারতেছি না। কেউ দেখেন হাসিনার মতো এত ফ্যাসিস্ট আছে কোথায়? খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টে বের করে দিচ্ছে, আজকে সে দেশ ছাড়া। বিচার হবে, কম হোক বেশি হোক, আমরা যদি এখনো নিজের অনুশোচনা না আসে, ব্যক্তি অনুশোচনা, এই কারেকশনটা হওয়া অতি সবার। ক্ষমতায় আমরা স্বল্প সময় থাকি, জনগণের সেবা করি, এটাই কাম্য। একটা ভালো ব্যবহার করি, এটা কাম্য। আজকে বিএনপি মনে করছেন তারেক সাহেব, আমি যে চলে গেছিলাম ওই 9 সালে, সেই পরিস্থিতি এখন নাই। পুরা জাতি এখন এক, এন্টি ইন্ডিয়ান। আপনাকে এই ফ্লেভারে কথা বলতে হবে, এটাই জনগণের ভাষা। ভারতের আধিপত্য মুক্ত দেশ চাই, দিল্লি যা আমার বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি। এটা বাঙালির ভাষা, বাঙালির কথা। তারেক রহমানকে এই ভাষায় কথা বলতে হবে। যদি এই ভাষায় কথা না বলেন তারেক রহমান সাহেব, আমি দুঃখিত, আমার প্রাণের দল বিএনপি, বাট লজ্জিত, আপনারা হারবেন, বিশ্রীভাবে হারবেন। এটা বাঙালির ভাষা। বাঙালি এখন, বাঙালি আসে, আগের বাঙালি নাই, কাউকে জিজ্ঞাসা করতে না, সে বুঝে। এই ফেসবুকের বদলতে সবাই বুঝে গেছে। আমি মনে করি বিএনপির উচিত হবে পরিষ্কারভাবে মেসেজ দেওয়া, এই যে ঘটনাগুলি ঘটছে, বিডিআর ইস্যু, শাপলা চত্বর, সবকিছুর পিছনে ভারত জড়িত। এবং ন্যারেটিভ যদি সে ভারতকে দোষারোপ না করে নাস্তানবুদ মিডিয়া হবেন নির্বাচনে। আমাদের সেনাবাহিনীর চেয়ে ওই যে সেনাবাহিনী অফিসার ফজলুল সাহেবের কথা বলি, উনি এই কাজ নো, এটা করছে শরীফ সাহেব, ঢাকা ইউনিভার্সিটির যে উনি একজন সদস্য শরীফ সাহেব, উনি জোর করে এই কাজগুলি করছেন। সেনাপ্রধানকে ডাকা হবে কি হবে না এটা নিয়ে সন্দেহে ছিলেন। যদি আমাদের ওই যেন ফজলু চান নাই সেনাপ্রধানকে ডাকা হোক, ওই অধ্যাপক শরীফ সাহেব না আসতে হবে সেনাপ্রধানের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ ছিল। তারপর বাধ্য হয়েছে আনতে, অনেক ঝগড়াঝাটি হয়েছে এর মধ্যে। আমরা নিরাপত্তা বাহিনী কি বলবো, লজ্জার ব্যাপার। আমার দুঃখ লাগে, আমরা কিছুই শিখি নাই, এত রক্ত গেছে আমাদের, এখনো যদি সংস্কার না হয়, কিন্তু ওই ফরম্যাটটা রয়ে গেছে। আপনি এখনো চেঞ্জ ডক্টর ইউনূস মনে করেন, ডক্টর ইউনূসের আসলে বহু আগেই করা উচিত ছিল।
এখন এত ড্যামেজ হয়েছে, এখানে আমি মনে করি আমাদের আস্থা আমাদের সেনাবাহিনীর জুনিয়র অফিসারদের প্রতি। তারাই দেশটাকে পারবেন গণতন্ত্র, জনগণের প্রত্যাশাটা ফিরে আনতে। লেফটেন্যান্ট কর্নেল বিলো তারাই ফিল্ডে থাকে, ইনশাল্লাহ জনগণের সাথে তারা থাকবে, এরা বেইমানি করবে না। বেইমানি যারা করা তারা জায়গায় আছে, তারা উচ্ছিষ্ট বের হয়ে যাবে, থাকতে পারবে না।